রিক্সা চলতে দে, গতি ছাইড়ে দে, রিক্সা চলতে দে, গতি ছাইড়ে দে। রাস্তায় টোকেন কারা বিক্রি করে জানি না, এই টোকেনের টাকা নিচ থেকে কত উপর পর্যন্ত যায় আমরা জানি না। ও শ্রমিকের পকেট থেকে শুষে নেওয়ার পর এখন আপনারা আসছেন এই শ্রমিক সাফা করতে। আপনারা সাফা হয়ে যাবেন, এই সরকার সাফা হয়ে যাবে যদি গাড়ি সব শ্রমিকদের বিরুদ্ধে এইভাবে নামে। মজদুর রিক্সা শ্রমিকের সংগ্রাম, ব্যাটারি রিক্সার সংগ্রাম। সংগ্রামী ভাইয়েরা আমার, আজকে আমরা এইখানে খুব খুশিতে আনন্দে আসি নাই। আমরা এইখানে আসছি কারণ আজকে আমাদের রুটি রুজি, সন্তানের লেখাপড়া, মায়ের চিকিৎসা, বাবার ওষুধ, এই সমস্ত কিছু আজকে আক্রমণের মুখে পড়েছে। আমাদের রুটি রুজিতে হাত দেওয়া হয়েছে। বাঘের সামনে তার খাবারে যদি আপনি হাত দেন, যেটা ঘটবে, একটা মানুষেরও অধিকার আছে। তাকে অভুক্ত মারার কোন ষড়যন্ত্র হইলে সেটাকে ঠেকানোর, প্রতিরোধ করার অধিকার একটা মানুষের আছে। সংগ্রামী বন্ধুগণ, আজকে সারা পৃথিবীতে পশুর উপরে যদি কোনো অন্যায় হয়, পশুর উপরে যদি কোনো অন্যায় হয়, আপনারা দেখবেন সেটার বিরুদ্ধে কিভাবে মানুষের বিবেক জাগ্রত হয়। দেখবেন পশুকে দিয়ে কোনো অমানবিক কাজ যদি করানো হয়, সেটার বিরুদ্ধে কিভাবে প্রতিবাদ হয়। আজকে দুনিয়া সমাজ এত দূর আগায় গেছে। আর এই রিক্সাওয়ালারা, আমরা যারা রিক্সা চালাই, আমরা কি পশুর চেয়ে কম খাটি? রিক্সা শ্রমিকের কাজটা পশু তুল্য শ্রম, পশু শ্রম তুল্য একটা কাজ। এই কাজ থেকে মুক্তির অধিকার আমাদের আছে। পুরাতন প্রযুক্তির বদলে নতুন প্রযুক্তি দিয়ে শ্রম করার অধিকার আমাদের আছে। আমরা ব্যাটারি রিক্সা একটা যন্ত্র সংযোজন করে চালু করি। এই ব্যাটারি রিক্সা নিয়ে আজকে এই সরকারের বিরাট অসুবিধা হয়ে গেছে। আমরা খালি একটা কথা বলতে চাই, যে এই যে করোনার সময় পার করলাম, এই যে রিক্সা শ্রমিকদেরকে প্রতিদিন রাস্তায় পিটাইলেন, রিক্সা উল্টা করে রাখলেন, কত জুলুম নির্যাতন আপনারা আমাদের উপরে করলেন। আপনারা এই করোনার মতো মহামারীকালীন সময়ে কারো ঘরে 1 কেজি চাউল পৌঁছে দিতে পারছেন? কারো কাছে রেশন পৌঁছাইতে পারছেন? ও, আপনারা ভাত দিতে পারবেন না, কিল দিতে আসছেন। আমরা আপনাদেরকে একটু বলি, কিল উল্টা পড়তে পারে, উল্টা কিল পড়তে পারে। রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন আজকে সারা ঢাকা শহরে রিক্সা শ্রমিকদের কাছে একটা আহ্বান দিয়েছিল যে আসেন আমরা রাস্তায় নামি প্রতিবাদ করি। এই আন্দোলন আমাদের আজকে নতুন কোন আন্দোলন না। আজ থেকে 6 বছর আগে এই আন্দোলন আমরা শুরু করছি। ঢাকা শহরে ব্যাটারি রিক্সা আমরা টিকাইতে পারি নাই, কিন্তু আমরা জানি এই ঢাকা শহরে প্যাডেল রিক্সা কেন, আস্তে আস্তে আধুনিক পৃথিবীতে কোনো এই ধরনের প্যাডেল রিক্সার শ্রম থাকবে না। এইখানে যান্ত্রিক শ্রম আসবেই। রিক্সা একটা গণপরিবহন, 1-2 মানুষের পরিবহন না। একটা রিক্সা 200-250 লোক টানে দিনে। আমরা যেটা বলতে চাই, এত উন্নয়নের বড়াই করেন, উন্নয়নের ভুটানি করেন, এই উন্নয়ন আপনাদের, যেই উন্নয়নে মানুষ কিস্তি সুদে ঋণ নিয়ে একটা রিক্সা কেনার পরে আজকে তাকে পথে বসায়া দিতেছেন, এইটা আপনাদের উন্নয়ন। আপনারা শুধু ব্যবসা বোঝেন। এই সরকার, তারা কি, কার সরকার? এই যে ব্যাটারি বিক্রি হয়েছে, আমদানি হয়েছে, কারা করছে আমরা জানি না। এই রিক্সা কমলাপুরে এই স্টেডিয়ামে
কারা এই রিক্সার প্রযুক্তি বিক্রি করে আমদানি করে আমরা জানি না? রাস্তায় টোকেন কারা বিক্রি করে জানি না? এই টোকেনের টাকা নিচ থেকে কত উপর পর্যন্ত যায় আমরা জানি না? ও শ্রমিকের পকেট থেকে শুষে নেওয়ার পর এখন আপনারা আসছেন এই শ্রমিক সাফা করতে। আপনারা সাফা হয়ে যাবেন, এই সরকার সাফা হয়ে যাবে যদি রিক্সা শ্রমিকদের বিরুদ্ধে এইভাবে নামে। এইটা আমরা বলতে চাই। আজকের আমাদের এই সমাবেশে আমরা একটা প্রাথমিক দাবি আজকে করলাম যে ব্যাটারি রিক্সাকে চলতে দেন, ব্যাটারি রিক্সার উন্নতি করেন। বুয়েট একটা মডেল দিয়েছে রিক্সার বডি। এমআইএসটি মিলিটারির একটা ইউনিভার্সিটি, এমআইএসটি একটা মডেল দিয়েছে স্পিড কন্ট্রোল করার। উন্নত ব্রেক আছে, আপনারা সেগুলো সংযোজন করেন, কিন্তু ব্যাটারি রিক্সা চলতে দেন। এই দাবি আমরা করলাম। আমাদের এই কর্মসূচি থেকে আমাদের নেতা আছে, এই রিক্সা শ্রমিকদের নেতা যারা যারা নিজেরা রিক্সা শ্রমিক। রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন কোন টাউট বাটপাড়ের সংগঠন না। রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন, রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি এই যে শাহাদাত খাঁ, নন্দীপাড়ায় যাবেন আপনারা দেখবেন শাহাদাত খাঁ একজন রিক্সা শ্রমিক। কামরাঙ্গীরচর যাবেন, আব্দুল কুদ্দুস সাধারণ সম্পাদক, উনি একজন রিক্সা শ্রমিক। আপনার সাথে রাস্তাঘাটে দেখা হয়ে যাবে। এনারা আমাদের নেতা, এনারাই আমাদের নেতা। আর আমাদের এই সমাবেশে উপস্থিত আছেন ৩৬,০০০ গেরিলার নেতা, মুক্তিযুদ্ধের সময়কার আমাদের বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম। আমরা আজকে তাকে জিজ্ঞেস করতে চাই যে আপনি যে মুক্তিযুদ্ধ করেছিলেন, ৬৯-এর গণ অভ্যুত্থান এই দেশে হয়েছিল, রিক্সা শ্রমিকদের ভূমিকা সবার আগে ছিল কিনা এটা আমরা সেলিম ভাইয়ের কাছে জানতে চাই। সেলিম ভাই বলবেন সেই রিক্সা শ্রমিকরা যারা ২৫শে মার্চ রাতে প্রথম মারা গেছে, ২৫শে মার্চ রাতে যাদের বস্তিতে প্রথম আক্রমণ হয়েছে, যারা মুক্তিযুদ্ধ করেছে অস্ত্র হাতে, টঙ্গীতে যে সুন্দর আলী জান দিয়েছিল ৬৯-এর গণ অভ্যুত্থানে, সেই রিক্সা শ্রমিকদের বিরুদ্ধে আজকে যেই সরকার এইভাবে নোংরাভাবে নামছে, সেইটা মুক্তিযুদ্ধের পক্ষের সরকার কিনা এটাও আমরা কমরেড মুজাহিদুল ইসলাম সেলিমের কাছ থেকে জানতে চাই। সংগ্রামী বন্ধুগণ, নেতারা বক্তব্য রাখবেন। আমাদের এমপি বলল ঢাকা শহরে কোনো অটো রিক্সা চলবে না। তাহলে এই ২৫,০০০, এই যে হাজার হাজার শ্রমিক, হাজার হাজার রিক্সা চালক টাকা দিয়েছিল লাইসেন্সের আশায়,